Well, it's a great honor and privilege to be named on the ICC elite panel. মাত্র কদিন আগেই আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলে যুক্ত হওয়ার পর এবার আরও এক সুখবর পেয়েছেন বাংলাদেশি এই আম্পায়ার। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ টি-20 বিশ্বকাপে আম্পায়ারিংয়ের জন্য ইবনে শহীদ সৈকতকে মনোনীত করেছে আইসিসি। এবারে টি-20 বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি হিসেবে আম্পায়ারদের প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার। সৈকতকে দেখা যাবে টি-20 বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্বে। 2023 সালে ভারতে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপেও দেখা গিয়েছিল বাংলাদেশের এই আম্পায়ারকে। সে সময় আইসিসির এলিট প্যানেলে ছিলেন না শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসির এলিট প্যানেলে যুক্ত করা হয়েছে বাংলাদেশের এই আম্পায়ারকে। এবার টি-20 বিশ্বকাপের আম্পায়ারদের প্যানেলে যুক্ত হয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। 2023 বিশ্বকাপে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে দেখা গিয়েছিল অনফিল্ড, টিভি আম্পায়ার, থার্ড আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে। সেই বিশ্বকাপে চমৎকার আম্পায়ারিংয়ে সবার নজর কেড়েছিলেন বাংলাদেশের এই আম্পায়ার। এছাড়া গত কয়েক বছর বাংলাদেশের বিভিন্ন সিরিজ তো বটেই, গোটা বিশ্বের বিভিন্ন আম্পায়ারদের মধ্যে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ছিলেন কয়েকজনের মধ্যেই। তারই পুরস্কার পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। দায়িত্ব পালন করবেন তিনি এবারের টি-20 বিশ্বকাপে। Series coming up, so we hope we can continue our 24 কোটি 75 লাখ রুপির মিচেল স্টার্কের কাছ থেকে প্রথমবারের মতো ভালো কোনো বোলিং স্পেল পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জয় 24 রানের ব্যবধানে আসর থেকে ছিটকে পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে আর সুপার 4-এ খেলার কোনো সম্ভাবনা নেই রোহিত শর্মার কাছ থেকে নেতৃত্ব নিয়ে হার্দিক পান্ডিয়াকে দেয়া মুম্বাই ফ্র্যাঞ্চাইজির। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের জন্য খুব বেশি সহায়ক না থাকায় দিনের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ছিল 169 রান। জবাবে এই রান তাড়া করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স দ্রুত 3 টপ অর্ডারকে হারিয়ে চাপে পড়ে। এরপর সূর্যকুমার ইয়াদবের 50 স্বপ্ন দেখিয়েছিল তাদের, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বলিং ম্যাচগুলোতে খুব বেশি কার্যকর না হতে পারা মিচেল স্টার্ক এই ম্যাচে করেছেন চমৎকার বোলিং। 3.5 ওভার বোলিং করে 4 উইকেট পেয়েছেন অজি এই তারকা, দিয়েছেন 33 রান। তার চমৎকার বোলিংয়ের পাশাপাশি বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আন্দ্রে রাসেলরা পেয়েছেন 2টি করে উইকেটের দেখা। সব মিলিয়ে বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে কম পুঁজি নিয়েও কলকাতার 24 রানের জয়। চট্টগ্রামে দফায় দফায় বৃষ্টির হানার পর জিম্বাবুয়েকে 8 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন বৃষ্টির পর ব্যাট হাতে ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো টি-20 ক্রিকেটে মাঠে নেমেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী এই তরুণ ওপেনার। এদিন ও নিজের অভিষেক ম্যাচে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে বাংলাদেশ পেয়েছে 67 রানের ইনিংস। তার 67 রানের অপরাজিত ইনিংসে ভর করে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। অভিষেক ম্যাচে এদিন তানজিদ হাসান তামিম 142.55 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মাত্র 47 বলে খেলেছেন 67 রানের অপরাজিত ইনিংস, যেখানে ছিল 2টা ছক্কা 8টা 4-এর মার। তানজিদ হাসান তামিমের পাশাপাশি ব্যাট হাতে শেষ অংশে 183 স্ট্রাইক রেটে ঝড় তুলেছেন তৌহিদ হৃদয়। মাত্র 18 বলে 33 রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই তরুণ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দুই তরুণের ব্যাটিং পারফরম্যান্সে ভর করে জিম্বাবুয়েকে 28 বল হাতে রেখে 8 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। চট্টগ্রামে এদিন শুরুতে ব্যাটিং করে জিম্বাবুয়ের সংগ্রহ 124 রান। সফরকারীদের দাঁড়াতেই দেয়নি টাইগার বোলাররা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিংয়ে সর্বোচ্চ 3টা করে উইকেটের দেখা পেয়েছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন।